পুজোর সময় কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে পকেটমার, ছিনতাইয়ের ঘটনা। মানিব্যাগের পাশাপাশি ভিড়ের মধ্যে স্মার্টফোন চুরির ঘটনাও বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ, কারণ চুরি যাওয়া ফোনের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য পাচার হয়ে যেতে পারে বাংলাদেশেও। ভাবছেন তো হঠাৎ বাংলাদেশের কথাই কেন বলছি? বাংলাদেশ পাচার করার আগে 55টা মোবাইল উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন। নিউ টাউনের ইকো পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হায়দ্রাবাদের 2 বাসিন্দাকে। উদ্ধার হওয়া মোবাইলগুলি সবই চোরাই মোবাইল। ধৃত দুজনকে 4 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ সূত্র মারফত খবর পায় ইকো পার্ক থানা এলাকার একটি হোটেলে সন্দেহভাজন 2 ব্যক্তি রয়েছে। সূত্র ধরে হোটেলে গিয়ে ওই 2 ব্যক্তিকে তল্লাশি করলে একটি সোলার পেটের মধ্যে প্রায় 55টি মোবাইল উদ্ধার করে পুলিশ। এরপরেই তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায় তারা হায়দ্রাবাদের বাসিন্দা, সেখান থেকে চোরাই মোবাইল তারা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। পুলিশ সূত্রে খবর, ট্রেন বা ফ্লাইটে তারা আসেনি, তার কারণ সেখানে চেকিংয়ের কারণে ধরা পড়ে যেতে পারে, সেই কারণে তারা বাস রুটটিকেই ব্যবহার করেছে। হায়দ্রাবাদ থেকে ভুবনেশ্বর থেকে ধর্মতলা এবং সেখান থেকে সোজা নিউ টাউনের গেস্ট হাউসে এসে ওঠে তারা। মোবাইলগুলি একটি সোলার পেটের মধ্যে নিয়ে আসা হচ্ছিল যাতে কারো সন্দেহ না হয়। দ্রুত এই দুজনকে বারাসাত আদালতে তোলা হয় এবং পুলিশ 4 দিনের হেফাজতে নিয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, বাংলাদেশে কিভাবে মোবাইল পাচার করা হতো, কি কারণে দ্রুত পাচার করা হচ্ছিল, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে। এর পাশাপাশি কোথা থেকে এই মোবাইলগুলি চুরি করা হয়েছিল সেটাও জানার চেষ্টা করছে। নিউ টাউনের ডিসি মানব সিংলা তিনি কি বলছেন শুনবো। কিছু লোকজন এসেছে এখানে মোবাইল বিক্রি করার জন্য, বিক্রি মানে বেসিক্যালি বাংলাদেশ পাচার করার জন্য। তো ওয়ার্কিং অন দ্যাট ইনফরমেশন আমরা 2 জনকে ডিটেইন করেছি, অ্যারেস্ট করেছি 2 জনকে, जो হায়দ্রাবাদের বাসিন্দা, যাদের নাম হচ্ছে সৈয়দ সামি অ্যান্ড মোহাম্মদ সিরাজুদ্দিন। তো এরা 2 জন বেসিক্যালি আমরা এখন অব্দি 55টা 55 নাম্বার অফ মোবাইল ফোন আমরা রিকভার করতে পেরেছি। जो চোরির ফোন আছে, जो ওখান থেকে এরা নিয়ে এসেছিল এখানে বাংলাদেশ পাচার করার জন্য। তো এটা ইকো পার্ক থানা খুবই ভালো কাজ করেছে, বেসড অন দ্য সোর্স ইনফরমেশন। ওরা ইনফরমেশন ওয়ার্কআউট করে ওনাদেরকে অ্যারেস্ট করেছে আর 55 মোবাইল ফোন রিকভারি করেছে। আরও ফোন রিকভার হতে পারে, উই আর ইন দ্যাট প্রসেস। তো আমরা আরও খতিয়ে দেখছি, বাকি ওনাদের আমরা বেশি নিচ্ছি অ্যাকিউজড পার্সনের যে আছে। তো পুরো চক্রান্ত কী আছে, এনাদের কোথায় থেকে মোবাইল চুরি করতো, কোথায় বিক্রি করতো, ওটা আমরা ইনভেস্টিগেশনে আমরা খতিয়ে দেখব। কীভাবে নিয়ে আসা হচ্ছে এই মোবাইলগুলো বেসিক্যালি ওরা যে আমরা প্রাইমারিলি জানতে পেরেছি ওটা থ্রু বাস রুট নিয়ে আসছে। এয়ার রুট আছে অবভিয়াসলি ওটা অ্যাভয়েড করছে বিকজ ওখানে ধরা পড়ে যাবে, আর ট্রেন রুট भी অ্যাভয়েড করছে বিকজ একটু বেশি চেকিং হচ্ছে। তো দে অপটেড ফর দিস বাস রুট। তো ওড়িশার থেকেও এখানে হায়দ্রাবাদ পুলিশের সাথে কোনো যোগাযোগ হয়েছে? এখন অবধি কিছু নেই, আমরা ইন প্রসেস আছি। শীঘ্রই যখন আমরা জানতে পারবো কি ওনার আছে, কি টাইপের মোবাইল আছে, কোথা থেকে চুরি হয়েছে, অ্যাকর্ডিংলি আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে যা অ্যাকচুয়াল ওনার আছে ওনাদের রিটার্ন করার আমরা চেষ্টা করি। বাংলাদেশে কোথায় কার কাছে এখন? ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। এখন অব্দি প্রাইমারিলিও বলেছে কি ওখানে নিয়ে যেতে তো ওটা ওখানে বিক্রি করতো। তো ওটা অ্যাজ পার্ট অফ ইনভেস্টিগেশন উই উইল ডেফিনেটলি পিসি নেওয়া হচ্ছে। পিসি নেওয়া। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য, দেখব। আন্তর্জাতিক চুরির মোবাইল বিক্রি চক্রের অন্যতম 2 পান্ডা গ্রেপ্তার বিধাননগর পুলিশের হাতে। বিধাননগর পুলিশের কাছে খবর আসে ইকো পার্ক থানা অঞ্চলের একটি গেস্ট হাউসে সেখানে 2 জন সন্দেহজনক ব্যক্তি রয়েছে এবং এই খবর পাওয়ার পর বিধাননগর পুলিশ অর্থাৎ ইকো পার্ক থানার পুলিশ তারা কিন্তু পৌঁছে যায় সেই গেস্ট হাউসে এবং সেই গেস্ট হাউসে পৌঁছানোর পর তারা সেই 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের ঘরের তল্লাশি শুরু করেন। তল্লাশিতে তাদের ঘরে একটি সোলার প্যাকেট তারা পায় এবং সেই সোলার প্যাকেটটি প্লাস্টিকে মোড়ানো ছিল। সেই সোলার প্যাকেটটি পাওয়ার পরে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা সেই সোলার প্যাকেটটা যখন খুলে তার মধ্যে তারা একাধিক মোবাইল পায়। গুনে 55টা মোবাইল ছিল সেই সোলার প্যাকেটটিতে। এরপরই পুলিশের সন্দেহ হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো রকম কোনো উত্তর দিতে পারে না এবং তার জেরায় তারা অবশেষে স্বীকার করে যে এগুলি সবকটি চুরির মোবাইল।
সেই দুজনকে পুলিশ নিয়ে আসে তাদের থানায়, অর্থাৎ ইকো পার্ক থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই দুজন হায়দ্রাবাদের বাসিন্দা। তারা হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসেছে এই চুরির মোবাইল নিয়ে, এবং এই মোবাইলগুলো তারা বাংলাদেশে বিক্রি করতো, অর্থাৎ বাংলাদেশে পাচার করার তাদের পরিকল্পনা ছিল। এই যে দুজন এসছে এই হায়দ্রাবাদ থেকে কলকাতায়, তবে সব থেকে যে উল্লেখযোগ্য বিষয়, সেই উল্লেখযোগ্য বিষয় হলো তারা হায়দ্রাবাদ থেকে কলকাতায় আসার জন্য কিন্তু প্লেন বা ট্রেন কোনোটাই ব্যবহার করেনি। অর্থাৎ তারা প্লেনে করেও আসেনি, তারা ট্রেনে করেও আসেনি, কারণ প্লেনে বা ট্রেনে তল্লাশি হতে পারে এবং সেক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা থাকে। তাই তারা হায়দ্রাবাদ থেকে বাসে করে ভুবনেশ্বর আসে এবং ভুবনেশ্বর থেকে বাসে করে তারা এসে পৌঁছে ধর্মতলায় এবং সেখান থেকে নিউ টাউনের এই গেস্ট হাউসে তারা ওঠে এবং এই যে চুরির মোবাইল সেগুলিকে এই সোলার বাক্সের মধ্যে করে তারা নিয়ে আসে, যাতে কোনো রকম কোনো সন্দেহ না হয়। এবং তাদের পরিকল্পনা ছিল, যেটা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারছি, তাদের পরিকল্পনা অনুযায়ী এই মোবাইলগুলো তারা বাংলাদেশে পাচার করতো, অর্থাৎ বাংলাদেশে বিক্রি করতো। এরপরই কিন্তু পুলিশ এদেরকে অ্যারেস্ট করে এবং এদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, মূলত বিধাননগরের পুলিশ যেটা জানতে চাইছে যে এই যে চুরির মোবাইল, এই মোবাইলগুলো তারা কোথা থেকে পেয়েছে, তারা কোথা থেকে কিনেছে বা তাদেরকে কেউ দিয়েছে কিনা, বা এই যে বিক্রি করছে, অর্থাৎ এই যে বাংলাদেশে বিক্রি করার যে ব্যাপারটা, সেটা তারা কাকে দিত বা তারা কি নিজেরাই বাংলাদেশে নিয়ে যেত কিনা, বা সেখানে অন্য কোনো মিডল পার্সন ছিল কিনা যার হাতে তারা এই মোবাইলগুলো হ্যান্ড ওভার করতো, এরকম একাধিক প্রশ্ন। বা এই যে চুরির চক্র, অর্থাৎ এই যে মোবাইল চুরির চক্র, এই মোবাইল চুরির চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, এদের জাল আর কোথায় কোথায় বিস্তৃত রয়েছে, এরা আর কত মোবাইল চুরি করেছে, বা এই যে দুজন হায়দ্রাবাদের বাসিন্দা যারা ধরা পড়েছে তারা এর আগে এরকম কতবার মোবাইল বাংলাদেশে দিয়েছে, বা এর আগে কতবার তারা কলকাতায় এসেছে, বা আর কোনো জায়গায় তারা গেছে কিনা, এরকম একাধিক প্রশ্ন পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এরকম একাধিক প্রশ্ন কিন্তু পুলিশ জানতে চাইছে। পুলিশ এই যে পুরো চক্র, অর্থাৎ চুরির মোবাইল বিক্রির যে চক্র, বাংলাদেশে বিক্রি করার যে চক্র, এই চক্রের মূল যে পান্ডা বা এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, অর্থাৎ এই যে পুরো চক্র, সেই পুরো চক্রের হদিশ পেতে চাইছে বিধাননগর পুলিশ। এবং সেই জন্য এই যে দুজন যারা হায়দ্রাবাদের বাসিন্দা এবং এই চুরির মোবাইল নিয়ে যারা কলকাতায় এসেছিল, প্রথমে বাসে করে হায়দ্রাবাদ থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে বাসে করে ধর্মতলা, তারপর এই নিউ টাউন, এই যে দুজন তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই যে চক্র, অর্থাৎ চুরির মোবাইল বাংলাদেশে বিক্রির যে চক্র, যে চক্রের হদিশ বিধাননগর পুলিশ ইতিমধ্যে পেয়েছে, সেই চক্রের পুরো পর্দা ফাঁস করতে চাইছে। অর্থাৎ চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা এই চক্রের অন্যতম মাথা কারা, তাদের সবার হদিশ পেতে চাইছে বিধাননগর পুলিশ এবং তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে চাইছে। এবং সেই জন্য আপাতত এই যে দুজন যাদেরকে ধরেছে তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পুলিশ। বাংলাদেশ পাচার করার আগে 55টা মোবাইল উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন। নিউ টাউনের ইকো পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হায়দ্রাবাদের দুই বাসিন্দাকে। উদ্ধার হওয়া মোবাইলগুলি সবই চোরাই মোবাইল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।